سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مکرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء و حفاظ کرام محترم المقام حضرات مربیان اعظام তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমর অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে আজকে কেন দিনই এক মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার দিনই আলোচনা শোনার যে তৌফিক দান করছেন হেতু আমরা একবার আল্লাহর প্রশংসা হিসাবে সারাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটাই বোঝা গেছে, পড়িতে বেশ রাজি নাই, সারাই পড়ো একবার আলহামদুলিল্লাহ। নবীজির কথাগুলার উপরে নিশ্চয় আমরা ইয়াকিন আছে, সারা মুসলমানের আসেনি না নাই? নবীজি ফরমাইছেন আফজলুদ দুআ, নবীজি ফরমাইছেন উম্মত জমিনও যত প্রকার দোয়া তুমি তাই করো, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ পড়ে কৃপণতা নাই, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল বুজুর্গ হল ভূমিকার কিছু মাত না মাতিলে আমি আরাম পাই আর না এবং সুযোগও করতাম পারি আর না। প্রত্যেক জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা থাকে। যখন মানুষে নিয়মরে ফলো করে বা মানে, তখন সেই জিনিসটা কি, সেই বস্তুটা কি, সেই ব্যাপারটা কিয়া মানুষে লাভবান হইতে পারে। যখন নিয়ম কানুন মানে না, তখন সেই জিনিসটা কি লাভ হাসিল করা যায় না। আর এই জাতীয় মাহফিলর সাহাবাই কেরামর যে নিয়ম, সেটা হইল সুন্নতির তরিকা হইল আগ বাড়িয়া ফাঁক মারিয়া বোয়া। আপনারা ইনো তিনটা আপনার স্টেপ হইছে, আপনারা মাতুন কি? আমি যদি ওয়াজ করি আর কেউ মারতে পারতো না, কেউ মাতিবে না, আগে দিয়ে করে দিয়ে আমি কই আরতো। আপনারা খোয়াইতো হইছে না, তো সময়টা এখন রাখা মাইছে না। এর লাগে স্টেজ হয়ে গেছে তিনটা। একটা হয়ে গেছে আপনার থার্ড ক্লাস, একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, হলো হয়েছে না? চূড়া মারলে মাতক না। এর কারণে মহফিলের এক নিয়ম ইকা জানিয়ে রাখবা, স্টেজের মধ্যে সভাপতির চেয়ার আর ওয়াইজর চেয়ার ব্যতীত আর কোনো চেয়ার না দেওয়াটা বালা। ও যে আগে দিয়ে আবার যাবা চেয়ার আনো, এই সেই আমি করতে দেই না, দিলে ডিস্টার্ব হয়। এর কারণে আপনারা আরো তোরা জলদি জলদি আগে দিয়ে গোয়েন, তো জলদি দুরূদ শরীফ পড়ি পড়ি গোয়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন আপনারা সারারে মাথাইয়ার আমার দিকে চাকুয়া, কোনো মোলাকাত উলাকাত বন করি আমার দিকে চাকুয়া। আপনারা সারা তো দিনই আলোচনা শুনবার লাগে আইসেন নেন, তাইলে এরকম বয়াটা মুনাসিব নাই, বেজার হইবা না। নবীজির মহফিলর খেলাফ যে কয়জন চেয়ারও টেঙ্গুর তুলা মারি বইতায় আর কয়জন মাটিত বইতায়, এর কারণে যদি বেজার হইন না আর নবীজির মহফিলর দাম মনে করেন, তাইলে আপনারা সামনে দিয়ে আই যায়, সামনে দিয়ে আই যান। আমার কোনো যেগুলো বুজুর্গ হল আসুন, এখানে মুরব্বী যেগুলো টান টান দিয়ে হয়তো আগে দিবা, একটু সুন্দর হইয়া বইবা, আর ওনার চেয়ারগুলো এখানে আপনারা হরাইলাই, এটা সুন্নতর খেলাফ হয়ে গেছে। যার কারণে আপনারা সুন্নতি তরিকায় সাহাবাই কেরামুল খান বইতা, এর কারণে সুন্দর হইয়া না বইলে আমিও আলোচনা করা কঠিন হইব।
যদিও দেখতে দেখা যারা বেয়াদবি করিয়ার, কিন্তু মহফিলের আদবটা হরকম হইতো। মাত বুঝা গেছে নি? তখন মহফিল লিখবো আমার থাকি আপনারা থাকি দামিনী না না। এই মহফিল হইল কোরআন হদিসের মহফিল। এখানের সিস্টেম যদি ঠিক হয় না, আমি ওয়াজ করতাম না, আর একে করতে পারো। ও যে মাঝখানো মাত হয়েছে কোরআন হদিসর, হরুতায় চিল্লাইছন, বেলুন ফাটাইছই, ওবায়দি চিৎকার হয়েছে, একটা কথাও মানুষের দাম দিয়া শুনছে না। এলা ওয়াজ করলে খরনেওয়ালারে আল্লাহ শিখাইবা আর হন্যওয়ালারে আল্লাহ শিখাইবা। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গাত কোরআন শরীফের তিলাওয়াত, যে জায়গার মধ্যে কোরআন শরীফের তরজমা তাফসীর, কোরআন শরীফের আলোচনা হইব, ইনো আনামাতিয়া হুনা আর বাংলা চোখ মারিয়া টাকাটা হইল এখানে ওয়াজিব, যেটার দিকে আমরা খেয়াল করি না। আপনারা যেগুলো রাস্তা দুবাদ আছেন আপনারা বই যাই, রাস্তার জাম দিবেন না, বই যাই। দুরূদ শরীফ পড়েন আবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তোরা জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা হয়তো শেষত বেজার হইতে পারেন, মানিয়া না মান, মই তেরা মেহমান, মানুকুয়া আর না মানুকুয়া, আমি তো মেহমান। কিন্তু মা তৈলেও কথা কইছেন, এখন সুন্দর হয়েছে না সারাই মাতই না। আপনারা আগে যেগুলো বাদ আসলে এগুলো জোরে করা জিও, বাদে আইসেন যেগুলো সিহমারে খোঁজা জিও, অর্থাৎ এদের মজবুর হয়ে আইসেন। তো যাও, কিন্তু আসলে সুন্দর হয়েছে না। আমরা সুন্দর জেলা হয় ওলা, আমরা ইসলামের সব জিনিস সুন্দর দেখাইছি। হ্যাঁ, একলাগে খেয়াল রাখবা। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আলোচনা আরম্ভ দিবার আগে ভূমিকাত কিছু আলোচনা করব, যেগুলা পুরা ওয়াজটা বেস করবো এটার উপরে। এইগুলা কথাগুলা বালা করে শুনবা। ও যে অত ওয়াজ সবচেয়ে বেশি বরাকবেলির মধ্যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ওয়াজ হয়। হাইলাকান্দিত অক্টোবর থেকে আরম্ভ হয় আর এখানে এপ্রিল মে পর্যন্ত ওয়াজ হয়। এটাও একটা বালাই সিন। কিন্তু যে হারে ওয়াজ হয় সেই হারে আমল হয়নি হোক চাই, সারাই মাতন না। বহুত জায়গাতে আমরা দেখছি যাহাই যারা ওয়াজ করায় তারাও আমল করে না। একবার হোক না, আউযুবিল্লাহ। আমার এক জায়গাত খুব বাইকুক দি রেলি দি নিলা নিয়া হারিয়া আমারে হারাইয়া মাগরিবর নমাজ হওয়ার তারা হাক বুলি লাগি হবাই দিয়া, একটাই নমাজ পড়িলে না। একবার হোক না, আউযুবিল্লাহ। তো এইসব মাতর উদ্দেশ্যটা হইল আমরা ওয়াজ শুনে আমল করি না কেনে, তার পিছনে কোন শক্তিয়ে কাম করে সেই শক্তিরে চিহ্নিত করিয়া দমন যতক্ষণ করবায় না, জানতে পারো, শুনতে পারো, করতে পারো, বকতে পারো, আমল করা সম্ভব হবে না। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আপনি আওয়াজ অনুযায়ী আমল করতে হইলে 1 নম্বর কাম হইল নিয়ত। যদি নিয়ত থাকে না, সারা রাত ওয়াজ শুনবা, একটা কথা আমল হইতো না রে ভাই। আমার আল্লাহ রসুলে ফরমাই যে আমার উম্মতে যেভাবে আমার রসুলে ফরমাইন, উম্মতে যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। একবার হোক সুবহানাল্লাহ। এখন ফয়লা আমরা নিয়ত করি আমল কর্ম হোক ইনশাআল্লাহ। দেখো নিয়ত তো মাশাআল্লাহ করার লগে লগে হাদিসের ভাষ্য মতো, হাদিসের মতো বন্দায় নিয়ত করার লগে লগে তার নামায় আমল 1 নেকি লেখিয়ে দেওয়া হয়। একবার হোক সুবহানাল্লাহ। 1 নেকি হইতে আমরা এটার বুঝাই আর সাধারণ কিচ্ছু মনে হয়। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানের সময় বন্দা 1 নেকির লাগিয়া সারা গোষ্ঠী খানদানের ঘর ইয়া ঘুরিব, একটা নেকিও পাইতো নাই। আল্লাহ সারিয়া দিবা কইবা যাচাই বাস নি দেখ যা, আস্থা গোষ্ঠী খানদানের ঘর ইয়া ঘুরিব। 1 নেকির কারণে যে সময় জাহান্নাম মুখী হইব, ও সময় চিন্তা করব খাই রে খাই জমিনখানে আরো একটা নেকি খামাইলাম না। ওদিন বুঝাইব 1 নেকির দাম। আজ তো 1 নেকির দাম বুঝবাই আর না। সুতরাং 1 নেকি লেখিয়ে দেওয়া হয়। আর যখন খাসটারে আমলে রূপায়িত করা হয়, তখন 1 বিনিময়ে আল্লাহর কোরআনের ফয়সালা
10 গুণ বাড়াইয়া সওয়াব আল্লাহ পাকে দেন। আর একবার পড়ি না সুবহানাল্লাহ। একটা মাঝে দিয়ে এক মাত মাতিলাই, যে সময়টুকু আমার আল্লাহ আমারে তৌফিক দিবা আমি আলোচনা করব, সেও আমরা উঠা লড়া বেড়াচলা কিচ্ছু করতাম না। একবার হোক ইনশাআল্লাহ। হয়েছে না এগো আওয়াজ কিছু ছুটো হয়েছে, জোরে হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে অসুবিধা আছেন? বালা কামর নিয়ত ইনশাআল্লাহ কইলে আরো সব পাইবা। কও সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কইতে কোনো অসুবিধা নাই। মুমিনে হার বালা কামো ইনশাআল্লাহ কইতায়। মুমিনের ইমানের সিফত এটা গুণ, ইমানদার বলিয়া পরিচয় করার এক নিয়ম। যাও আমার ভাই আজ আমরা নিয়ত করছি উঠা বসা করতাম না, এত করতাম না তো ইনশাআল্লাহ। দেখো ফয়লাও বাপ বুঝা গেছে, কারণ একটা টিফা মারলে আস্তা তসলার কথা খোয়া যায় না। বুঝা গেছে মানুষ আমি কিছু গরম, আর ইনো গরম না, এটা আপনারা জানো। এখন যদি আর সে উঠা উঠি করতে একটা জিকেই লিম আমি, ও ভাই কিটা লাগি উঠিছো, সেটা বেজার হই ভাই। এর লাগি লড়াচড়া নাই, একটু সময় আঙ্গাজ করিব। কারণ দিনের কথাগুলা শুনতে সময় যদি মজাকেদার সহিত শুনো না, মোকাবেলার সহিত শুনো না, যুদ্ধ জাহাজের সহিত শুনো না, তাইলে হেদায়ত হইতে না, সমুদ হইতে না। এর লাগি আমরা নিয়ত করছি বইমু। এখন আল্লাহ পাকে যদি তৌফিক দেন না বইতাম পারমুনি, আখটা ফেটো খেসিয়া মুড়া মারাতে পারবাই নি বইতে। তাইলে আল্লাহর কাছে একবার খুশি কে আল্লাহ আমরা সারারে এই মহফিল বইয়া দিনী কথা শুনার এবং আমলের তৌফিক আপনি দেখুয়া হোক, আমিন। আমার বাসাইয়া না আল্লাহর বাসাইয়া, আমিন। সারাই নিয়ত করছি, দোয়া করছি, মাশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কৃপণতা করিও না। বিশ্বনবীর ফরমান, নবীজির হাদিস, কিয়ামতের ময়দানও যেদিন সারা গিয়া জমা হইবাই, মায়ে মেয়ে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, বাবাই ছেলে চিন্তা নাই। রব্বুল আলামিনের নবী ফরমায়, সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। দেখো সুবহানাল্লাহ। ও খুনা ভাই কিছু বেড়া রইছে, ও খুনা ভাই কিছু বেড়া রইছে। দুইজনে তারা তারার ওয়াজ খতরা। এই মানুষ একজন বুবা মানুষ একজন নিল। তো বুবা তাকে বালা তোরা হরি যাও নাকি তোমার নাঠিলা, তোরা হরি যাও, খালি তোমার হেয়া খালি তোমার বেড়া করার আর তোমার ওয়াজ শেষ। আমি মাতার উদ্দেশ্য হইল, একজন মাস্টরে আপনার ক্লাস নিতে সময় এক ছাত্র যদি অন্য মনস্ক হয় তারে ফিরানি তার লাগে ওয়াজিব, কারণ তাই নিয়ে একটা বিরাট দায়িত্ব নিয়ে আইসুন। সুতরাং আমি এই ওয়াজ করতে এক ছাত্র যদি দেখি, একজন মানুষ যদি দেখি বেখিয়াল হয়, তোমারে উঠাইয়া দিব, নতুবা তোমার আমার দিকে ফিরাইব। মাত বুঝা গেছেন? আমার দায়িত্ব এটা, বেচারো আর কুশো। এখন তুমি যদি হলো বুবা বেটা, তুমি যদি দুজনে দেখলে হাত ঘুরাইতে ঘুরাইতে সময় পাস দিলাও, তো ওয়াজ হেরে দিয়ে যাইব কিনেন। হ্যাঁ, ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, বরাক বেলির বেশিরভাগ ওয়াজে মাইর খায় ও জায়গার মানুষে বালা করি সুন্দর করি বইয়া শুনা লাগাইন, শুনা শুনে না, শুনা লাগাইন, শুনা শুনে না। নবীজির সাহাবাই কিভাবে শুনতা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন নবীজির জলিলুল কদর এক সাহাবা, যাইন সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন। আবু হুরায়রা নবীজির বয়ান বইতারে ভাই, একদিন বইছেন, 2 দিন বইলা, 3 দিন বইলা, ক্রমান্বয়ে 3 দিন আবু হুরায়রা বইলা সাহাবে সুফার মাহফিল। কোনো দিকে খাওয়া দাওয়া, কোনো তলা কুচ্ছুর তলা সে ভাই রইয়া যায় না। একবার কও সুবহানাল্লাহ। মিডিয়ালা বেটাইন খানা খালি নাই, আর না তোমার দানটা বুঝাই করে দিন, বিলকুল লড়িও না, আর ইশারায় কাম শেষ করিও। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার প্রশ্ন আইব, 3 দিন নবীজি খালি বয়ান করলানি, এই বেটা 3 দিন খালি বইলানি, এটা আইব নি না? না মাথো না খেলে তোরা?
এর লাগি মানুষ এটা কিলো কাল খরণ করে মাত ভাঙিয়ে দিয়ার আর না দাড়ি তনে মুসলাম্বা করে যাওতে মুখে দিয়া মাইব না মাতো না বাদে গিয়া বেড়া লাগবে আউরি মাতিবাই কইবা এমন এক ওয়াজ টাইম করলা 3 দিন নবীজি খালি বয়ান করলানি আর 3 দিন বইয়া খালি শুনলানি এটা ফাজানি আসেনি না নাই থোড়া খানা খাও না এর কারণে জিনিসটা ভাঙ্গিয়ে দিতাম সাইয়ার আসহাবে সুফার কিছু সাহাবা আপনার যদি নবালা টাটকা আলিম বোয়া তোমার দ্বারো যদিও আপনারা এলাকার মানুষ আপনারা বুঝো না লইটার চাও না যাও আসহাবে সুফার এক জমাত সাহাবা 12 মাস মসজিদে নববীর মাঝে তারা বইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিনী আলোচনা তালিম শিখিতা কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ সেই আসহাবে সুফার মাহফিলে নবীজি নামাজ শেষ করেন অন্য কাম শেষ করিয়া যখন বয়ান করেন যে ভাই আবু হুরায়রা সেই মাহফিলে বসেন বার হইয়া যাই না কোন সময় নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব গিয়া খানি খাওয়া বন্ধ হয়ে গেল খাবার তলাশে যাই না এমতো অবস্থায় 3 দিন কাটাই দিলা এরপরে যখন সমীর শরীর জমিনে উঠবার শক্তি নাই মাটির ফেটকু জাতা মারি ধরিয়া নবীজির বয়ান শুনতে থাকলা একবার কও না সুবহানাল্লাহ নবীজিয়ে মনে করলা সাহাবাই কেরাম দাঁড়িয়ে দিয়ে যাইতিরা থান বনোয়াইল সেও হয়তো ডাকিবা আনবা কিচ্ছু খানে দিবা সেও কিচ্ছু দিল না আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার সাথে যখন যাইরা নবীজি আবু হুরায়রার সেই করুণ অবস্থা দেখিয়া শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করেন আবু হুরায়রা তোমার কি বেমারে দেখা দিল তুমি যে জমিনও খাড়া হইতে পারতে না তুমি মাটির মধ্যে ফেট লাগাইয়া ধরিয়া বইছো কিতা ব্যাপার আবু হুরায়রা উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তুমি আবার আবু হুরায়রার পেটে কোনো খানি গিয়া ঢুকছে না ইয়া রাসূলুল্লাহ জমিনও আমি উবাইবার কোনো শক্তি নাই কিন্তু আপনি কোন সময় কোন কথা বয়ান করবা কোন হাদিস ছুটি যাইব গিয়া আবু হুরায়রা তো আর জীবনে পাইতাম নাই যার কারণে আপনার মাহফিল ছাড়িয়া আমি এবার হইয়া যাই না একবার কইতাম না সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল নবীজি আবু হুরায়রার এই শোচনীয় অবস্থা দেখিয়া কইলা আবু হুরায়রা রে আমার সঙ্গে চলো আমার ঘরে যাই দেখি কোনো খানি পাইনি হুজরা মোবারক নবীজি গিয়া খবর লাগাইলা কোনো খানি আসেনি ঘর থেকে আওয়াজ আইলো আল্লাহর হাবিব মাত্র 1 গ্লাস দুধ আছে ইয়া রাসূলুল্লাহ নবীজি জিগাইলা আবু হুরায়রা তুমি তো একলা নাই এই মাহফিলে তো আরো আছেন ভাড়া কতজন আছেন নবীজির প্রশ্নের উত্তরে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী আর ওইখানে বাদ একবার কই না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন আবু হুরায়রা যাও তারারে দাওয়াত দিয়াও গে যাও কারণ তুমি একলা তো উপাস নাই আমার বাকি সাহাবারাও তো উপাস যাও সারারে তুমি দাওয়াত দিয়াও গে যাও আবু হুরায়রা চিন্তা করলা 3 দিন উপাস রইয়া নবীজির করে দাওয়াত ফাইলাম 1 গ্লাস দুধের দাওয়াত আর এখন যদি 70 জনকে গিয়া দাওয়াত দেই আর যদি আবার সারাই নবীজি কইবা তুমি খাওয়াও আর আমি যদি খাওয়াত লাগলে এক বেটায় খাইলাই আইসো আমি উহাস লাগবো না মাত বুঝে জাননি কিন্তু নবীর কথা চিরদার্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই গিয়া আবু সারা 70 জন সাহাবীরে দাওয়াত করলাম মুসলমান 70 জন সাহাবী আইয়া হাজির হইলাম নবীজি আবু হুরায়রা কইনা আবু হুরায়রা রে তুমি তারারে পান করাও আবু হুরায়রা একজন করে পান করানি আরম্ভ করলাম এক সাহাবী খাইয়া পেট ভরিয়া কইনা আবু হুরায়রা তুমি আগে চলো একজনে খাইলা 2 জনে খাইলা 3 জনে খাইলা 70 জনে খাইলা 70 জনে খাবার বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ দুধ 1 গ্লাস খাইছেন কতজনে জোরে মাতো না আস্তাটা পুরা রইছে নানি এটা আল্লাহর বরকত আর বিশ্বনবীর মুজিজা একবার কও সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে প্রশ্ন করেন আবু হুরায়রা দুধ সারারে খাওয়াইছনি বলে জি হ্যাঁ বলে কতজনে খাইলা কোন 70 জন নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা আর কোন দুধ বাকি রইছে নি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদেও পুরা গ্লাস ভর্তি রইলা কওনা সুবহানাল্লাহ নবীজি ফরমাইলেন আবু হুরায়রা রে দুধের গ্লাস আমার হাতে দেও চাই
আবু হুরায়রা বিশ্বনবীর হাতে যে সময় দুধের গ্লাস উঠাইয়া দেন, বিশ্বনবী ফরমাইন, আবু হুরায়রা তুমি আমার নিকটে আসাই, আমি তোমারে খাওয়াই। জোরে হও না সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য একবার চিন্তা করো চাই, নবীজির জন্নতি আগ দিয়া আবু হুরায়রা দুধ খাইছিলা। জোরে হও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন মাশাআল্লাহ আমার খলিনটা ঠান্ডা হয়ে গেছে কি আজকের দিন, কারণ বিশ্ব নবীর হাত দিয়ে যদি আজকে আমি দুধ পান করি, আমার সেই কথার ইয়াকিন আর বিশ্বাস আছে, কাল ময়দানে মাহশরে যদি নবীজি হাউজে কাউসারের পানি পান করাইবা, আমি আবু হুরায়রা নবীজি সর্বপ্রথম পান করাইবা। জোরে কও সুবহানাল্লাহ। এই কথাগুলা থাকি আপনি আমি সবক কিতা পাইলাম, কিসা এখন শুনলাম আর গুণা সবকটা হতা পাইলাম যে তারার গুণাটা কীরকম আছিল। জান যায় যাইতো গিয়া নবীজির কথা শুনতাম, ওলা আছিল না মাতেন না? আমরা বইয়া শুনি বেহবদলা খাই, যদিও আমি মাতিয়ার বা যে কোনো আলিমে মাত খোৱা মা ঠিকান আল্লাহ আল্লাহ রসুলো নাই, হলা শুনি শুনালা খান শুনি যদি শুনি না তাইলে আমল হইবন, হইতো নাই। সুতরাং এই হদিসটা আপনাদের সামনে বয়ান করার উদ্দেশ্য হইল আমরা আর যত সময় বইমু সেও আমরা লড়াচড়া বেড়াচেরা সেও করতাম না। এখন ইনশাআল্লাহ আরো যদি একবার কো ইনশাআল্লাহ। একবার তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এটা স্কুল বা মসজিদ সারার বেলা গাঁত আছে না, বেশা বগলে ফোড়াইনি, বেসাব বা মাস্টার হলে ফোড়াইবার সময় আমরা অত ফোড়াইয়া আগিয়ার এখনো ফোড়াই আমরা। তো আমরা প্রায় সময় বেত বাত লইয়া সরুতারে পর্যবেক্ষণ করি, খে ফোড়ের খে না করা লাগে না। তো একদিন এক মেসাবে ফোড়াই দিলা আর সাইডলা খে ফোড়ের খে না, দেখো সামনের সরুতাই গুনতে বেতর ডরে খুব পড়িতরা আমার বাসাও, আর মাঝে যেটা আসইন এটাই বেশ ফোড়াত নাই, আর এখানে ফিসে যেটা এটাই বিলকুলও ফোড়াত নাই। এখন আপনার কাছে আমার একটা কথা আদিকে চাও, যে সরুতাগুলাই মেসাবর চকুর সামনে বইয়া ফড়িল না এরা বাড়িত গিয়া ফড়িবনি, সরাই মাতই না কেন ফড়িবনি। আমি আপনার মেসাব নাই, তো আমি কইলাম তোরা জিকির মারো অনলি ফর টেস্ট, যে তুমি তাই না আমলের ময়দানে কেমন আগুয়াইছো। সামনের গুলো চৌকে চৌকে চাইয়া মোটামুটি জ্ঞানটা পাইছো, মাঝে দি একটা বেশ না আর করে দি মাথাও লড়েন না। এখন আমার চকুর সামনে যদি তুমি তাই না আমলি আগুয়াইতে পারো না, বাড়ির যাওয়ার মানে করতে পারবেন। বাইরে খাইছো জায়গা তোরা খাবার করি আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার সম্বোধন করে কজা জাদ্দিদু ঈমানাকুম, ও আমার উম্মত হল রে তোমরা গুনাহ করতে হাঁটতে বইতে গুনাহ কাণ্ডে পরিষ্কার করিয়া ইমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ইমানকে কিভাবে পরিষ্কার করি? নবীজি ফরমায় যাকালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের সময় গুনাহ কাম করে কোরআনের ফয়সালা মতো তার কলব জঙ্গার লাগে, দাগ লাগি যায়। এইভাবে গুনাহ করতে 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 পুরা যে সময় দাগ লাগি যাব, তখন হে নাফরমানি করিয়া কইব আমার ইমান ঠিক আছে। একবার কোন আউযুবিল্লাহ। আপনারা এটা আসেন কি জানি না, আমরা তাত কিছু আসেন হোটেলে পুটেলে বইয়া গফ করবা, কইবা অমুকে যদি নামাজ পড়ইন তবলিগও যাই না আল্লাহ আল্লাহ বেশও করইন, তান থাকি আমার ইমান ঠিক আছে। কোন আউযুবিল্লাহ। এলা মানুষ সকল ভাই আসেননি, জোরে মাতেন না। হ্যাঁ, আমার প্রশ্ন হইল তার বাপে দিয়া গেছিলা যে ইমান,
গড্ডেই যে তৈছিল বার করে চাইছেও না পুরা ঠিক আছে ওলা নি ব্যাপার আমার ভাই এখন আর বুজুর্গ হল কথাগুলা বালা করে বুঝার চেষ্টা করো মুসলমান আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ পৃথিবীর ইমানদার তোমরা পরিপূর্ণ ইমান আল্লাহর উপরে আনো কইয়া কইছো না আমিনু কামা আমানান নাস ওলা ইমান আনো জেলা সাহাবায়ে কেরামের ইমান ছিল রে ভাই একবার কওনা সুবহানাল্লাহ এখন যদি প্রশ্ন করি সাহাবা লাগাই ইমান হইছে নি তাইলে এক বাক্যে সারায় কইবা জি না কইবে না সাহাবা লাগাই ইমান হয়ে গেছে নি আমরা হইছে নি না তাইলে আমার ভাই ওগুলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম ইমানদার ছিলা 100% আল্লাহর দিন মানতা ইমানের হক পরিপূর্ণ আদায় করতা ইমানের আপনার ইমানের আমল ইমানের তাকাদারে পুরা করতা ইমানের নিষেধ বস্তুরে তারা পরিত্যাগ করতা যে বস্তু ইমানের ক্ষতি করে তারা ত্যাগ করে দিতা যে বস্তু ইমান মজবুত করে সেটা আমল করতা তারা ইমান সম্পর্কে ডরাইতা খান্দি খান্দি গিয়া নবীজিরে বইতা ইয়া রাসূলুল্লাহ আমার ডর আইছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ চিন্তা করো যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তারার উপরে আমি রাজি তারাও আমার উপরে রাজি একবার কও না সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরামে আল্লাহর কাছে রসুলের কাছে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেছে নবীজি কইলা খেলে হানজালা এখন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার সামনে আইয়া হাজির হয়ে গো আল্লাহর হাবিব তখন আপনার মায়া আপনার মহব্বত আপনার দিনের মহব্বত আল্লাহর দিনের মহব্বত তখন নবীর দুনিয়ার সমুদয় বস্তু তাকে বেশি দেখায় যখন বিবি বাচ্চার দ্বারস্থ হয়ে যায় বাড়ির যায় আসবাবর দ্বারও যায় তখন ওদের মায়া আমার ভিতরে যখন ঢুকি যায় আমি মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি গিয়া আল্লাহ রসুলে মুস্কিয়া দিয়া কই না আনজালা মানুষ হিসাবে তো এইভাবে হইতে পারে তবে জানিয়া রাখো আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আল্লাহ রসুলে ফরমাইরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ও আমার সাহাবারা ও আমার উম্মতেরা যে আল্লাহর তো আমার জান সেই আল্লাহর জাতের কসম খাইয়া আমি বিশ্ব নবী কইয়ার লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারত নাই ততক্ষণ পর্যন্ত তারা এই পরিপূর্ণ ইমানদার বলতে পারত নাই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত আমি নবীর সম্পর্ক আমি নবীর আনিত দ্বীনের লগের সম্পর্ক আমার নবীর সুন্নতের সম্পর্ক আমার আল্লাহর বিধানের সম্পর্ক দুনিয়ার সমুদয় বস্তু তার বাবা থেকে মেয়ে থেকে ছেলে থেকে দুনিয়ার সমুদয় বস্তু থাকি বেশি হইত নাই ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার নাই হযরত আবু বকর সিদ্দিকে এই হাদিস শুনিয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম আপনি কইয়া জান তাকিও বেশ মায়া যদি হইত নাই এই মুহূর্তে আবু বকরের তোমার ভিতরে ছাড়াইয়া হলিঞ্জা তাকি সিঁড়িয়া নিয়ে আপনারা তো দিলেইবা কারণ সারা থাকি আপনার লগে মায়া বেশ হও সুবহানাল্লাহ নবীজিয়ে কইলা আবু বকর তুমি পুরা ইমানদার উমরে কই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যা কিচ্ছু আছে সারা দিলাইমু কিন্তু আমার জান দিতাম নাই নবীজি কই ইমর দে এখনো তুমি ইমানদার পুরা নাই সঙ্গে সঙ্গে উমর এখন গো আল্লাহর হাবিব আপনি কইতে এই মুহূর্তে উমরে তোমার জান দিতে প্রস্তুত নবীজি কই উমর দে তোমার ইমান কামিল হয়ে গেল জোরে কও না সুবহানাল্লাহ আজ আমরাও তো ইমানদার আমরা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাজানি মারামারি খাটাখাটি নাফরমানি ওটা করিয়া আপনার ইমানের দাবি করিয়ার আর তারা জান মাল সারা কুরবান দিয়া ইমান সম্পর্কে ডরাইতা এর লাগে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনো আবু বকর দে কাল কিয়ামতের ময়দানে তুমি যে সময় জান্নাতের দিকে রওনা দিবাই ও আবু বকর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতর লাগি আল্লাহ জান্নাত ঠিকানা হারাম বানাইয়া রাখবো যত সময় তুমি আবু বকর না জান্নাত ঢুকিবা একবার কও না সুবহানাল্লাহ আল্লাহর কসম এখানে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত
দুনিয়াত আইসন সারার ইমান যদি এক ফাল্লাত উঠাও আর একমাত্র উমরের ইমান যদি এক ফাল্লাত আবু বকরের ইমান এক ফাল্লাত উঠাও সারার ইমান তাকে আবু বকর সিদ্দিকর ইমান বাড়ি হইবে পারে হোক সুবহানাল্লাহ। কোনো মাঝে মাঝে ফাঁক জায়গাগুলো মারি দেখুয়া কোটি কোটি ছোটো ছোটো বাচ্চান যেন আসেন আল্লাহ তাআলা দরিয়া বইবা লড়িতে দিবা না দরুদ শরীফ পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি তাকে গরম পানি দেখুয়া ঠান্ডা ওরান ফেলাইয়া গরম পানি দেখুয়া সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই ওখানে বুজুর্গ হল এই আলোচনা থাকি আমরা বুঝলাম কিতাব বুঝলাম ও কথা দাবি করার নাম ইমানদার না ডরানির নাম ইমানদার ইমানের হক আদায় করার নাম ইমানদার। আজ মুসলমানের নমাজ না পড়িয়া ইমানের দাবি করে মুসলমানের সুদ ঘুষ মদ গাঞ্জা খাইয়া ইমানের দাবি করে আমার বাইরে দাবি করার নাম ইমানদার নাই। ইমান সম্পর্কে ভয় ভীতি রাখা লাগবো ইমানের হক আদায় করা লাগবো ইমানের থাকলে ইমানের পরিপূরক বস্তু তুমি করা লাগবো ইমানের ক্ষতিকারক বস্তু ছাড়া লাগবো করণীয় কর্ম তুমি করতে হবে বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে তাই না তুমি ইমানদার। ই বেটা এখন আল্লাহ বিল্লাহ না করলে কিতা হইল নমাজ যদি না পড়ি না ইমান ঠিক আছে কখন আউযুবিল্লাহ। উদাহরণস্বরূপ কইয়ার আমি এক বেটায় আপনার তো রাস্তাত মনে করো বাইরে সাইকেল লইয়া যাইরা যাইতে সময় দেখলা এক মানুষে গো রাস্তার পার্শ্বে বা ফড়িয়া খালি মাটির গড়িয়ার এই যে গড়ি মারের ইটায় কারণ বুঝতে পারছো নি বেটাটায় মদ পান করছে মদ পান করার বাদে মানুষের টাওয়ার লেস হয়ে যায় এই সময় নেট দেখায় না ওরা হয় না এই সময় মানুষে আপনার গাছরে মাছ হইব তো এই বেটা সাইকেল লইয়া যাইতে সময় দেখুন এক মানুষ পড়ি রয়েছে টানি টুনিয়া করে উঠাইছেন সাইকেলের ওপরে মনে করছেন তার বাড়ি করে লোয়াই কতখান ফেডেল মারিয়া গিয়ে জিকাইলা বা আসত নি হইলে হয় হয় তুই চালা আমি ঠিক আছে মাছ বুঝা গেছেন আরও একটু অ্যাডভান্স হইয়া বুধবাই নিকু পড়ি গেছে মদ খানা মানুষ আই দিছে বুঝছে না তো এই বেটায় চিন্তা করলো এইগুলো তো পড়ি গেল সাইকেলটা ঘুরাইয়া ইয়া দেখে ডেইনো খালি গড়িয়া হইলে এই বেটা সারিলে এখানে রে দরিয়া বস না বইলে না এখানে হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি কথাটা বুঝা গেছেন ওরা ড্রেইনও পড়িয়া কয় আমি ঠিক আছি তো হওয়ার উদ্দেশ্য হইল ঠিক তদ্রূপ আজ মুসলমানে নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ তরক করে দেওয়া। বহুত ইমাম সাহেব এগুলো কইয়া যদি দাইমি বেনমাজি হয়ে যায় তাহলে ইসলাম তাকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা দাইমি বেনমাজি যদি হয়ে যায় যদিও তার ইমান ইসলাম তাকে খারিজ হওয়া হইতো নাই ফাসিক বলিয়া ঘোষণা করা এতে কোনো সন্দেহ নাই ফাসিক তো বনবো কিন্তু ডর আছে এই বেটা যেদিন দুনিয়া থাকি বিদায় লইব শয়তানে তার ইমান লইয়া যাইতে দিত নাই। এবার হন আউযুবিল্লাহ এখন সারা ইমান লইয়া যাবা লাগবো নি নমাজ না পড়িয়া নি একটা মানুষে কই হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ আল্লাহ বিল্লাহ করতাম পারি না বা নমাজও সকল সময় পড়তাম পারি না দোয়া করেন জানি আল্লাহ খালি ইমানের সহিত মৌত করতাম একবার হোক না আউযুবিল্লাহ। কিন্তু দোয়ার কোনো লাইন আছে নি কোন চাই মাতই না এক বেটাই মেসামরে গিয়া কয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ একটু ফুয়া দিতা বারবার করার বাদে একদিন হুজুরে জিকাইলা বিয়া শাদি কেমন আগে করছ বেটা হয় জি নাই যাবো করছি না আশা করা যায় ফুয়া পাইব না মাতই না ফুয়া পাইব নি পাইবার তো কথাও নাই। তো নমাজ না পড়িয়া আপনি যে ইমানের দাবি করো ও আল্লাহর গোলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রাসূল ফরমায় যে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীর সারায় মানবাই তো মাতই না কেন নবী সারায় মানো তো তোমার বাপরে মানে এক বেটায় কিন্তু বাপর কথা মানে না ও বাপ মানা হয়েছিল মাথই না মারেও মানে মার কথা মানে না মানল নি তাইলে এটা একটা দুঃখবাজি করা হইল না নবীরে মানে কিন্তু নবীর কথা মানে না তে আল্লাহ রসুলে ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা
কিন্তু আবা যাইতো পারত নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করিলাই, আমি নবীর কথা শুনিলাই, আমি নবীয়ে কিলা খাইছি, কিলা ঘুমাইছি, কিলা নামাজ পড়ছি, কিলা চলছি, কিলা হাঁটিছি, কিলা প্রস্রাব করছি, কিলা পায়খানা করছি, সারা তার শিক্ষা দিয়ে আইছি, সেই শিক্ষা যে লই লইব আমি আল্লাহ রসুলে কইয়ার সে আমার লাগি জন্নত যাইব। আর যে আমার নবীর কথা মানত নাই ফাকাদ আবা, আমি নবীর অনুসরণ করত নাই ফাকাদ আবা, ও বেটা ও শিকার খালি আমি আল্লাহর নবী কইয়ার সে কখনো জন্নত যাইতে পারে না। এখন খালি নাম দিলাইলাম আর খাম করলাম না, খামাই বল মাতুই না। হ্যাঁ, আমার ভাই এখন একজন বললাম তুই ঘরে যাও, হো ঘরের ফুড়ি রঙের বাড়িতে বার করে যাও, ফট করে বাড়িতে যাও, কারণ ফুড়িন চলে গলা বন্ধ করবার কোনো শক্তি পৃথিবীর জমিনও নাই, আসেনি মাতো না। ও একশনি অত বেটাই না মার্শাল্লাহ বইছেন, সেও মাতো নাই। ও কোটি কোটি 4-5টা বোয়া কিন্তু বাজার গরম করে দিছে। আমার ডিস্টার্ব হর, কারণ বেটি নে মনে সাত ইধার কিছু জিনিস বন্ধ করার ক্ষমতা নাই। একটা হইল ডিমান্ড, আপনি সারা জিন্দগি খাওয়াইলাই, ফড়াইলাই, ঔষধপত্র সারা দিলাই, একদিন তোরা কুণ্টাকুণ্টি লাগলে হইব জীবনেও তোমার কোনো বাগর কাপড় এখন পাইছে, কই নি না না মাতো না খালি। ও আবিয়াতে কিন্তু কঞ্জি হয়, হে খালতেই জানতো। আর 2 নম্বর হইল বেশিরভাগ দেখিও মহিলা হলে জামাইরা তো প্রহারিত হইন, নির্যাতিত হইন একমাত্র তুতার কারণে নাইনি, মাতই না। কারণ মহিলা সকলের মুখ বন্ধ করার কোনো শক্তিও নাই। এটা তার বেটিরে মারতে মারতে সিট করে ফেলাইছে, এর বাদে উঠিয়া কইছে বাফর বড় হস্তে শুইয়াছা, শুইবার বাকি রয়েছে নিয়া, মাতই না। এর লাগে কইছি এরারে আপনারা কুদাইয়া খাদাইয়া মুখ বন্ধ করতে পারতেন না, বউ জাতর বাচ্চাই না নিবাই গো। এর কারণে এগুন তোর মুখ বন্ধ হইতো নাই, এরারে হরাই দেবো বলা। হ্যাঁ, কারণ ও বাড়ির জমিশন বেটিন যাও না ওয়া শুনতা, এখন তো আমার ডাকাডুকি করিয়া বুয়াই বা আপনার আফা সাফা করিয়া সারা জমাইছে না নি, গিয়া খালি গফ কত একদিন ওয়া শুনতা না, এরা খালি ফাজিল মাত বেশি মাতে। আর আল্লাহ রসুলে ফরমাই যাও মুসলমান, আল্লাহ রসুলে ফরমাই যা মান আজমাল আলী বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালা লাহুল জান্নাহ, যে মানুষের 2টা জিনিসের জিম্মাদারি লই লইব, 2টা জিনিসের কন্ট্রোলের মধ্যে বজাই দিব। 1 নম্বর নবী যে বদমাইদা দইয়া উত্তর মাছ খান্ডে ভাই, ফাজিল মাত্তাকে যাইন বাসাই লাই ভাই, আর দইয়া ঠেঙ্গর মাছ খান্ডে ভাই, এই 2 জায়গারে যে মানুষের কন্ট্রোলে চলাইব বিশ্ব নবী বদমাইদা তোমার লাগি আমি জান্নাতের জিম্মা লই লইব। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কিয়ামতের দিন মানুষ তার মুখের কারণে জাহান্নামে হইব সবচেয়ে বেশি। এল্লাই কাসিরুল কালামি ইয়ামিতুল কলব, বেশি মাতিলে মানুষের দিল ওখান মুর্দা হয়ে যায়, ডাক্তার বনি যায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমি হাদিস পড়িছিলাম, নবী যে ফরমাইতা আসসালাতু ইমাদুদ্দিন, নবীজির কথা মানো তো? নবী যে ফরমাইতা নামাজ ইসলামের মহাস্তম্ভ। এই যে প্যান্ডালটা বানানি সে কুটি কোটা আছে না, কুটি কয়েক উঠাই দিলে প্যান্ডাল রইবন, রইতো নাই তো। ও নবী যে ফরমাইতা নামাজ ইসলামের ইমান এবং ইসলামের সবচেয়ে বড় কুটি। নবী যে ফরমাইতা মান আকামাহা, এটারে যদি খাড়া রাখো তোমার এই প্যান্ডাল জেলা খাড়া থাকবো না, তোমার ইসলাম খাড়া থাকবো, ইমান খাড়া থাকবো। ওয়ামান তারাকাহা, যে মানুষে নামাজ ছাড়ি দিব ফাকাদ হাদামাদ্দিন, বিশ্ব নবী ফরমাইতরা ও মুসলমানে আল্লাহ রসুলে ফরমাইতরা আপনার ইসলাম রে ধ্বংস করি লইল। একবার হোক নাউযুবিল্লাহ। এখন যদি কই খেয়ে ইসলাম ধ্বংস করা হরতায় হাত তুলা মারো, এখন যদি তুলবেন মাতই না খেলে, তাই আমরা ইসলাম ধ্বংস করতাম না। খেয়ে একবার হাত তুলা মারা হোক ইনশাআল্লাহ। সে হাত উঠাইছেন না, বাড়ি জিকেই মুখানে তুলছেন না, সারা নামাজ জীবনে ছাড়িতাম না, হো ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। ও যে আমি বারলামাই দেখুয়া ওনাইয়া ওয়াজ করি, আর আইয়া যদি কই বলি আমি মনাসরাত ঢুকতে সময় দেখলাম এক বেটার 2 হাত নাই, আপনারা মানবাই তো মাতন নাকি? হানা কইবা কইলাম এক বেটা 2 ফাও নাই, মানবাই তো? এক বেটার হাতও নাই, ফাও নাই, চৌকো নাই, খানও নাই, এক খালি কিচ্ছু নাই, খালি বডি আর মাথা আছে, মানবাই তো? মানবাই?
কারণ এটা হইতে পারে সম্ভব নয়, আছে মানুষ। কিন্তু আমি কইলাম এক মানুষে দেখি আইছি গুর মাথা নাই, সেও মানবাইনি, এখন মানবাইনি, সেও মানতে নাই। তো যদি কই বলে আমি ও দেখি আইছি বা কিতা মাতো, আপনারা কইবা ওয়াজর সামনে যাও বললাম না, কইবা না তোমার মাথা নাই তুমি কিতা ওয়াজ করতাই, বুঝা গেছে নি মা তো খান। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাত নাই মানুষ হলে, পাও নাই মানুষ হলে, ঠ্যাং নাই মানুষ হলে, খান নাই মানুষ হলে, চোখ নাই মানুষ হলে, কিন্তু আমার মাথা ছাড়া জেলা মানুষ চলতে পারে না। বিশ্ব নবী ফরমাইরা নমাজ ছাড়নেওয়ালা মুসলমানের ভিতরে ইমান থাকতে পারে না। একবার জুড়ে কোন আউযুবিল্লাহ। এখন নমাজ না পড়লে কি হইল, ইমান ঠিক আছে? আরে বাবা, মৌত আছে নি না নাই? আল্লাহ রসুলের মায়ার উম্মত হল বেটাই কইছে, খিলাফে পেগম্বর কশে দাগ গজির কে ঘর গিজব মঞ্জিল না খাখান রসিদ। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল নবীজির সুন্নত তরক করিয়া, আল্লাহ রসুলের কথা না মানিয়া, আল্লাহর নবীর তরিকা না মানিয়া, আল্লাহর কসম যত লিফলেট লাগাও, যত ভালো নাম লেখাও, আল্লাহর কসম তুমি জান্নাতের দ্বার লইতে পারবে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর কসম নবীজি ফরমাইছিরা রোজানা 100 বার দিয়ান খেয়াল ইয়াকিন ইখলাস জিকির আপনার ফিকির অনুসারে যদি কোনো আমার উম্মতে রোজানা 100 বার তা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়া খবর থাকি যেদিন উঠিব, তার চেহারা ওখানে আল্লাহর নূরে খালি চমকিব। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আপনারা কোসাই এক মানুষ খবর থাকি যে সময় উঠিব, তার চেহারায় যদি নূরে চমকে, এই মানুষটা জন্নত যাইব না মাতন না? তাইলে জন্নত যাইবার এক লাইন নাই নিব। আপনারা ও যতজন আইসো, আইজ 100 কদরে পড়িছো, যদি কইতে বেশিরভাগ না ফোটা পারিবে না। ও তো খাসলতটাও কোনো মাইরে খাইছে, খালি শুনতায় মানতায় না। বেটিনটোর ডিমান্ড বেটাইনটোর কাছে বেশি থাকে। আগে কইছিলেন এক বেটিয়ে খুব ডিমান্ড করতো জমাইরে, ডেইলি ওটা দিবাই হতা দিবাই হতা দিবাই। একদিন বেটায় কইল, ভাই চাও তোমার এই প্রত্যেক দিন করে শেষে এটা বার লাগে না, বা লম্বা এক লিস্টও লেখি লাও, কিতা কিতা দিতাম আজকে আনি দিলে দিতাম। বেটিয়ে লম্বা পাঠশাল 100 লিস্ট। বেটায় এত লইয়া ফড়িয়া দেখছে, তার বাপর সম্পত্তি বেশি উঠতে পারতো না। মাত বুঝা গেছে নি? ডাক দিয়া কইছো, ভাই দাঁড়াও, আজ সারা তোমারে দিলে দিতাম, কিন্তু এখান মাত মানি লইতাই। ই মহিলায় কইছেন, এখান কি 10 খান কইলেও মানবো যদি দিলে বলে হয় দিলে দিতাম। ও যাইতাম গিয়ে গিয়া এলাকান দিলা কি সারা লেনি দিলে দিতাম, কিন্তু এক মাত মানবাইনি। মহিলায় কয় 10 খান কইলে মানবো, বেটায় কইছে না এখানটা মানবাই, বলে হয় মানবো। প্রতিজ্ঞা করাইছে, খরাইয়া কইছে, ও ভাই চাও, ও যে লম্বা লিস্ট তুমি দিছো, ও কিচ্ছু তোমার দিতাম পারতাম না, ও কথাখান মানি লইতাই। মাত বুঝা গেছেন? ও যে লম্বা লিস্ট দিছো, কিচ্ছু দিতাম না, ও কথাখান মানি লইতাই। আমরা খাসলতটা ওভাবে সারা রাত ওয়াজ শুনিয়া এসার হাজার হইব, বহুত মানুষ বেনমাজ আনা পড়ে যাইব, কি আসনি না নাই? আর নবী যে যাওয়া গোলাম আমি নৌনি শুনলে রে, মাথা ছাড়া দিলা মানুষ চলে না, ওলা আপনার নমাজ ছাড়া মানুষ চলবি, যে ইমান চলতে পারে না। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত রে, ও নতুন খানে দি শুনলে, যে মুসলমানে নমাজ পড়ে নাই গিয়ে ইসলাম রে ধ্বংস করে, তুই ইসলাম ধ্বংস করবার লাগে বারইয়া জানে। আমার বাইরা একবার চিন্তা লাগাও, মসজিদ হল ইরান, আজ মুসলমানের বেটায় দোকানে বইয়া হোটেলে বইয়া আপনার ফিলিস্তাইনের বয়তুল মুকদ্দিসের গফ করে, কিন্তু হে তার মসজিদও একটা দিন নমাজও যায় না। আসেনি না নাই? আসেনি না নাই? নিজের মসজিদ জ্বালাইয়া আর তুমি বয়তুল মসজিদ বসাই দি গিলা, মাইর ও জায়গাত খাইছি। সুতরাং আমরা সবাই নিয়ত করি আজ থাকি জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। এখন ইনশাআল্লাহ, আরো জোরে এখন ইনশাআল্লাহ। এর বাদেও পড়ি যায় আর তাই না, এটা কত ইনশাআল্লাহ হইলে খামো লাগে না। ফরতে হইলে করণীয় কর্ম কিটা সেটা ব্যাপারে আলোকপাত কর্ম। ফরতে হইলে 1 নম্বর তো নিয়ত, 2 নম্বর কাম হইল দোয়া। আল্লাহ যদি আপনার আমারে নমাজের তৌফিক না দেন, একজনে পারবাইনি? হ্যাঁ পারবাইনি। আমরা কিন্তু আমলের লাগি দোয়া করি না, আমরা আমলের লাগি খান্দি না। দুনিয়ার আসবাবর লাগে খান্দি, বিবি দেও, বাচ্চা দেও, টেকা দেও, বিপদ হরাইয়া দেও, বেমার কমাইয়া দেও। একদিনও কইলাম না আল্লাহ তুমি আমারে নমাজি বানাইয়া দেও। সারা নবী অকলে খান্দিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
খাদ্দার দোয়া কথা কথা রাব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বিশ্বনবী হযরত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে খান্দন কইল, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও। আমি নবী ইব্রাহিমের দ্বারাও নামাজ পড়া সম্ভব হইত নাই যদি আপনি আমারে নামাজি না বানাইবাই। আল্লাহ তৌফিক না দিলে পড়ি যাওয়ার বাণী নবী, কিন্তু আপনি আমি কদিন দোয়া করছি, একদিনও করছি না। তাই এখন আমরা দোয়া করি যে আল্লাহ আমরা সারারে নমাজের লাগে কবুল করো, কবুল আল্লাহুম্মা আমিন। আরে ভাই বেনমাজি মত বড় ভয়ঙ্কর মত, বড় ভয়ঙ্কর মত। এখানে সাফ নবীজি ফরমাই যা বেনমাজি কোনো মানুষ মারা গেল এই মানুষটারে কবর তোয়ার প্রথম শাস্তি হইল জাহান্নামের আগুন কবর জ্বালাইয়া দেব। একবার হোক না আউযুবিল্লাহ। তোরা একবার চিন্তা করো না কথা খান। আরে হদিসে বাগো আইসে যদি দুজখের একটা আগুনের সিটা ও সে গেরেই যদি একশো ওয়েল্ডিং করে একশো চালায় ওয়েল্ডিং তো সিটা যায়নি। হ্যাঁ ওলা যদি এক সিটা ইয়া দুনিয়াত ফড়ে জাহান্নামের আগুনের তো নবীজি ফরমাই দিলা কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ উঠিত নাই। একবার হোক সুবহানাল্লাহ, আবার হোক নাউযুবিল্লাহ। এই জাহান্নাম কান্ডে রানী দরকার আছে নি মাতই না? হ্যাঁ কিন্তু এই যে বেনমাজি অবস্থায় মারা গেল আল্লাহ রসুলে ফরমাইতা পয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব। ও ভাই একবার চিন্তা লাগাও, দুনিয়ার হইবার জায়গা নাই রে ভাই। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আমার বাইরে নবীজি ফরমাইতা মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামতুহু। মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। হে মায়ার নবীর মায়ার উম্মত হল হযরতে উসমান যান জান্নাতি সাহাবী, যারে নবীজি হাত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। ও উসমানে যে সময় কবরের ওয়াজ শুনতা বা কোনো কবরের নিকটে দিয়ে যাইতা এই সময় খানতে খানতে বুক বাসাই দিলাইতা। একবার কইতাম না সুবহানাল্লাহ। আমরা এখন যে বেটা খবরের গাত খুঁজে কতবেল কুদিয়া আপনার দেখবা আপনার লঙ্গি উল্টাইয়া বান্ধিছে বরকা ফেটি বার করিয়া আর দেখবা কতবেল কুদিয়া কইব আমি শ্রদ্ধা খাইলাই থন খোদ ও ডরাইনি মানছে ওলা হয়েছেন না না মাতো না খানে। বহুত জায়গাত আপনার ইলে আছে অবস্থা এই খবর দ্বারা কুদে এরা নমাজও পড়ে না। খবর নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আল্লাহ কিতা যে মানুষ রইল। হ্যাঁ যে নমাজের দিকে মানুষের দাবিত করা যায় না। এখানে ও মহল্লার খবর যদি আইন বালা করি লই হক চাই আপনি হাদিস আপনি ও সারা গাঁর মানুষ নমাজও আইননি আদা আইননি আবু দিনা কইবা কারণ ফজরের রক্তর কথা কইবা আদা আইননি 10 ভাগের 1 ভাগ মনে হয় আইন না। ওলা অবস্থা হয়েছে ওলা লাইন হাতই না 10 ভাগের 1 ভাগ আইন না। খেনে আও না আমার একও চাই তুমি খেনে আও না। এগুলো কোনো একটেলাম আসেনি ই মুসলাত কোনো একটেলাম আসেনি না। বাতাসি ওয়াজ শুনছো না পড়িলে দেবে কি জন্য তো সমুখর খরদলে দেবে কি ওটা বুঝবাইছুন। ইয়াদ রাখো আল্লাহর দাঁতর কসম খাইয়া কইয়ার নবীর বাপ যদি বনি যাও, নবীর বাপ যদি বনি যাও তোমার ইমান ইসলাম ঠিক থাকে না জাহান্নামে যাইবাই। তোমার ইমান ইসলাম ঠিক থাকে না জাহান্নামে যাইবাই। আর যদি কোনো আপনার মুশরিকের বা ছেলে বনো ইমান ইসলাম ঠিক থাকে জান্নাতে যাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই এখন আর বুজুর্গ হল আল্লাহ দেখাইয়া দিছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যার নাম আসলো আজর। ইব্রাহিম আলাইহিস সালামে কত লাইনে দাওয়াত দিলা মানছে না। আমার আল্লাহ তারে জাহান্নামী বানাই দিলাইছে রে ভাই। বিশ্বনবীর চাচা হযরত বিশ্বনবীর চাচা আবু তালিব আবু তালিব জান তন্নেশ্বরের পিতা ছিলেন। এত অন্বেষণ করনে বলা জ্ঞানী মানুষ আসলা কিন্তু নবীর কথা মানছেন না, আল্লাহর কথা মানছেন না। মরবার সময় নবীজি গিয়া কইছেন ও চাচা তুমি আমার চাচা, আমি তোমার শ্যামা বাতিজা, আমি একজন নবী, তুমি আমার চাচা। তুমি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় লড়াই আমার এই কথা কলিন যায় বরদাস্ত করেন না। ওগো চাচা একবার তো আল্লাহর কলিমা খান তুমি পড়িলাও। আবু তালিবে জবাব দিছে নো বাতিজা তুমি যে সত্য নবী বালা জানি, ইসলাম সত্য ধর্ম জানা আছে, কোরআন গান সত্য আল্লাহর বাণী জানা আছে, জানার কোনো কমি নাই, কিন্তু আমি এখন তোমার কথাই গান মানতাম পারতাম না। একবার কোন আউযুবিল্লাহ আরো দিনে কোন আউযুবিল্লাহ। এবারে কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি শরণ যায় শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়।
আমরা রেওয়াজও যেটা মজবুত করে ধরি নাই, আসেনি না নাই মাতই না। হ্যাঁ, ও আবু তালিব আমার আল্লাহর জাতর কসম, আল্লাহ রসুলের কথা মানছেন না, আল্লাহ জাহান্নামের ফয়সালা দিয়েছে রে ভাই। কিন্তু হযরতে বিলাল হাবশী খালাসি বাজার বিক্রিত গোলাম বিশ্ব নবীদের সময় মেরাজও গেলা, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা। জান্নাত যাবার বাদে নবীজি অত সুন্দর এখন জান্নাত দেখতে পাই। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, এই জান্নাতি কার খার? সালুয়ে যাও রে বা, ও বেটা সাদল দি হরা এটা খেয়ে কইছি তোমার খেওরা খানো দিও না, কোনো খানো দিও না, খেওরারও দিও না, স্যার না খেওরারও দিও না, বিলকুল এটা ঠিক নাই, মকরু। আর আগাইলে কই মত তাহরিমা। কারণ ও যেমনে স্যার কাবল আপনার ফার্স্ট ক্লাস আইব, থার্ড ক্লাসের মানুষে আফসুস করবো, হায় রে হায় দিয়া বইলাম না কেন পারবনি না। আর ইসলামের এটা নিয়ম নাই, এটা করছে কে জানি আসলে, যদিও বালাই করছেন টাইম আসলে এটা বালাই হয়েছে না, এটা করছে শয়তানে। এখানে আসামাত আমি কইয়া দেই, বুঝাইয়া দেই, শয়তানে মানুষের যত দুঃখা দেয় সারা বালাই দেখাইয়া দেয়, বুড়াই দেখাইয়া দুঃখা দিলে কেউ খাইব নিবা মাতো না। খেলে একদিন বার হয়েছে হে যার এক রাস্তা বাইয়া দিয়া যাইতে সময় দেখলো এক দেওয়ালোর দ্বারা এক মুরব্বী সাপ বাদ দেওয়াল ওখান বাঙ্গি পড়ে যার টাইম বুধ ভাইতরে না, দরিয়া হাত টান দিয়ে হরাই দিছে, ধরাত দেওয়াল বাঙ্গিয়া পড়ছে। ফোড়ার বাদে তাই কইলা, খার ভুয়া বা খার নাতি বড় বালা মানুষ, তুমি যে আমারে বাঁচাইলে এনে হাসলাম মরিয়া। কইল, আমি খেরর ভুয়াও নাই নাতিও নাই, আর আমার জীবনে বালা করছি না, ইকারও বালা নাই। বলে খেলে কইল, ভাই চাও, আমি দেখলাম আপনি ইনো যে বাদ ওয়াল ওখান বাঙ্গিয়া পড়ে আপনি কুচ্ছু বুধ ফেরায় না, ইলা যদি আপনার অজান্তে অঘটনে আপনার মৌত হয়, আপনার নবীর ফরমান হইল আপনি শহীদি দরজা পাইবাই। সুতরাং আপনার এইখান থাকি শহীদি দরজা থাকি বাঁচাইবার লাগে আমি হরাইছি, বালা করছেন বালা করছিনি। ও ঘরের মানুষরে গিয়া কইছে 2 কাপ চা দিলা স্টেজের মানুষরে, কইছে না দেখাইছে, দেখছে যে এদের মানুষের তো এই মেসাবে বহুত সময় তাও করছে, এখন এটার ডাটা অন হয়েছে, ডাউনলোড শুরু হয়েছে, চা 2 কাপ লইয়া হামাই জাগি সারা সানি লইবে, জানিছিলেন ওই চা না খাইলে কি হইব, কয়জনে খাইতাম কয়জনে চাইতাম, এটা ইসলামের নিয়ম নাই। এরে শুনো, এখানে আপনার আলিমকল দায়িত্ব বাজু এবার ওই জায়গাত আপনি সুবহানাল্লাহ পড়াটাও মকরু, ইনো সালাম করাও মকরু, ফাজিল মাত মাতাও মকরু, অন্য ইবাদত করাও মকরু, তিলাওয়াত পর্যন্ত ইনো বইয়া করা মকরু। কারণ এখন যে কাম হইতে আছে ইসলামের যে জায়গায় যেটা করে ওটার অগ্রাধিকার, এখন যে মাত মাতা হইতে আছে ওটা তোমার তার শোনা হইল মুস্তাহাব তরিকায়ে নবওয়িয়া, আর বাকি যে কোনো কাম করা মকরু। আর বারোতে কইমু জায়েজ নাই, কারণ আল্লাহ না করছে কোরআন হাদিস তাফসীর তরজমা তিলাওয়াত যেন হইব, ইনো মাতা খাওয়া সব নিষেধ। এর লাগি ভবিষ্যতে খাইলে আর করতাম না, হোক ইনশাআল্লাহ। এটা কত ওয়াজও আমার পুরা হিটর সময় চা আইছে, মাইকটা মারি ফেলাম ইয়া গেছি কি, কারণ আমার আর দরকার নাই, কারণ মানুষ শুনতে রাজি নাই, চা খাইতো খাও, বুঝা গেছে নি। এর লাগে চা যদি ন খাবাই বাই মাত বাক্কা করনি চগি পুরা মহফিল দেখা পাইবাই, এক ওয়াইজর শেষ হইব আর ওয়াইজে শুরু করবা, এর আগে গেফো খামাইবাই, এরপরে ওয়াজ শুরু করবাই। ওয়াজ চলাকালীন কেউরে চা খাবাইবাই না, আমার জীবনেও স্টেজও খাইছি না, এখনও খাই না, আর পেট্রোল ফানি না ডালিলে মাত কয় না, ইকেনও খাই বোঝার হইবার কথা নাই, কথা নেই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মাতগুলা মাতিয়ার, ইটার মাঝে হেদায়ত রাখছেন আল্লাহ, কিন্তু আপনার আমার শোনা লাগবো, বুঝা লাগবো। আমরা ওয়াজ শুনি খালি গোফ দেই, ওয়াজ রে বেটা গেলে না রে, শুনলে না রে, জমিনে খালি খাফিছে। যদি কেউ জিকায় বলে তুন কিতাব উচ্চত কস না, কিতা কইসল কস না, বলে না এটা খোয়া যাইতো নাই, বলে এসার নামাজ ভরিয়া গেছ নি, বলে না নামাজ পড়েছি না আইসি, ওয়াজে কোনো লাভ আইসিন, এটা গম আসেনি না নাই, মাতই না আসেনি না নাই। তাহলে ওয়াজ শুনিয়া আমল করে না, খেলে না করার পিছনে আল্লাহ তারে হেদায়ত দিছে না, সমুজ লইতো চাইছে না। আল্লাহ রসুলে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। খান বরিয়া কোনো, ব্রেন বরিয়া সুচো, দিল বরিয়া বুঝো। আল্লাহ কইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে মানুষের লাগে দোস্তি করতে চায়,
আল্লাহ যে মহিলা পুরুষে তার অলি বন্ধু বানাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ তার দিনের সময় দান করিলাই। দিনে কও না সুবহানাল্লাহ। দিনের সমুজ ভাবা এটা সাধারণ কথা নেই। আগে মাতিছি নবীর চাচা হইয়া নাই, আর বিলাল হাফসি খালা আসিয়া বাজার থাকি মানুষের লইয়া নই। নবীজি মেয়েরাজ গিয়া অত সুন্দর জন্নত দেখেন। জিবরিল রে জিকাইলা, ও জিবরিল জন্নত খার। জিবরিল কইনি কান তোমার বিলালর। কওলা সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, আমার বিলাল জীবনের দশায় দুনিয়ার জীবিত অবস্থায় দুনিয়ার কোন আমলের বিনিময়ে আল্লাহ জন্নত করবা নাই? জিবরিল এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলাল রে উমাইয়া যে সময় বাজার থেকে লইয়া আনছিল, আপনার বিলালে ইমান ইসলাম গ্রহণ করলা, আর কোনো অপরাধ বিলালর নাই, কিন্তু বিলাল রে মানুষে হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখত। বিলালর সিনার মধ্যে মানুষে পাথর রাখত। বিলাল রে মানুষের ডান্ডা দিত, রক্ত চিৎকারি দিবার হইত। বিলাল রে টেঙ্গ ধরিয়া যে সময় টানিতা মানুষে জওয়ান হলে যে সময় টানিয়া নিতা, বিলালর সামনার স্পিডের রক্ত গোসাল সব গছিয়া রক্ত পর্যন্ত বার হইত। বিলালর সগর বানিয়ে বালুকার আসি বেরিয়ে যাইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছাড়ি দেও, তোমারে ছেড়ে দেওয়া হবে, আর যদি না ছাড়ো তাহলে মারিয়া জমিন থেকে বিদায় দেওয়া হবে। ও আল্লাহর হাবিব, পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখটাকে আল্লাহ রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে, দয়া লাগছে, জমিন বিলাল রে রাখি আল্লাহ জন্নত ঘর বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। এটাই কইছে, খলে কবজায় মেশিন চলে, আদমের ফুস হলো না, মাওলার প্রেমে যে ডুবুদি আছে সে তো আর বাসে না। মাওলার প্রেমে যে ডুবুদি আছে সে তো আর বাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি মেইন আমার সাবজেক্ট আসলে নমাজ। জানে নমাজ পড়া লাগে, পড়ে না, জানে জানার বাদে পড়ে না, এখানে তার ভিতরে নমাজের সমুজ হামাইছে না, নমাজের হেদায়ত পাইছে না, নমাজের আমালর হেদায়ত পাইছে না। না পাওয়ার পিছনে সে বিরোধিতা করছে। 1 নম্বর তার নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর পরিবেশ, 4 নম্বর হাসরত। এইগুলাই মানুষরে আল্লাহর বিধানটাকে হরাইয়া রাখবার লাগি 24টা ঘন্টা মেহনত করে। তাই এইগুলার লাগি যদি আপনার কোরআনি লাইনে মোজাকেদা মেহনত না হইব, জানা আছে নমাজ পড়া লাগে, পড়তে পারতায় নাই, কিন্তু জানিয়া রাখো কিসা কাহিনী ঘটনা হইয়াল না। আল্লাহর কসম, এক শ্বাস ফেলাইবার সময় আল্লাহর হিসাবর ভাড়া নাই। বিশ্ব নবী ফরমাইছেন, লা তাজালু কাদাম আবদি ইয়াউমাল কিয়ামা। একবার আল্লাহ ব্রেন দিছে রে ভাই, তোরা সুচো চাই। আল্লাহ কইয়া ময়দানে মাহশর যেদিন সারা গিয়া জমা হইবাই, আল্লাহ নবী ফরমাইছে কোন মানুষে তার ফাওরিওয়ালা আগে দিয়ে টান দিতে পারত না। আল্লাহ তারে খাড়া করাইব, করি আল্লাহর তরফ থেকে প্রশ্ন আইব, আন উমরিহি ফীমা আফনা। আমার যাবার জীবন এখানে খাটো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে সারাই দেবা লাগবো নি? জোরে মাতেন না? সবার দেবার দরকার আছে নি? এখন তুমি বালিগ হওয়ার বাদ থাকি যে নমাজ পড়া বাদ দিলে এই হিসাবটা কিলা নিকায় একবার দেখো চাই আমারে। আল্লাহ রসুলের ফরমায় তার 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবো, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। আমি তোমারে জওয়ান বানাইছিলাম, আমার জওয়ানি কেন খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও। হে যুবক যুবতী, 24 ঘন্টার মধ্যে ঘুম খালি বাদে বাকি সময় তোমার নেটো খাটি যায়। একবার চিন্তা করো, চোখে দিল রে ভাই,
দিল দিমাগ কে দিল? এই দুনিয়ার জমিনও যেদিন আইলাই তুমি এইভাবে আসলাই, আল্লাহর কসম তুমি মুখ দিয়া মাথ এখানো মারতে পারছো না, আর দি কোনো বস্তু ধরতে পারছো না, দিল দি কোনো বস্তু বুঝতে পারছো না। ও গোলাম, তোমারে আল্লাহ একটা হাতিয়ার দিছিল, শুধু তোমার মুখ দিয়ে খান্দা দিতায়, খান্দানির কারণে আল্লাহ দুনিয়ার সারা সমস্যা তোমার সমাধান দিত। ও গোলাম, এক নিয়ামত আল্লাহ দিছে, আল্লাহর কসম এক নিয়ামতের বদলা যদি গোটা পৃথিবীর বাদশা একবার সরে বানাই দেওয়া যায়, এক নিয়ামত দিতে বাধ্য হইত না। যদি কোয়া যায় বলে কালকে আপনি প্রাইম মিনিস্টার ভারতর একটা শোক আমারে দিলা, ওকে দিবাইনি? মাতই না কেন দিবাইনি? শকুর দাম বেশ নি না? ও ভারতবর্ষের দাম বেশ, আস্তা পৃথিবীর দাম বেশ না, বা এক শকুর দাম বেশ? মাতই না? ইধার এইগুলার নিয়ামতের সোয়াল আল্লাহ করতে দেন। হ্যাঁ, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু ওয়ালাইকা কানা আনহু মাসউলা। ঘটিয়াছে, ঘটিছে, সে ঘটিছে, ঘটিবে, চিরন্তর সত্য। কিসা কাহিনী দিয়া টাইম পাস দিয়ার না। আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা, কে গোলাম আমি তোমারে চোখ দিছিলাম নি, নেটে দিছাইতাই, ফেসবুকে কাটাইতাই, গান্দা ফটো পিকচার দেখতাই, ক্রিকেটের আসর দেখবার লাগি রাত কাটাই দিলাইতাই। ও গোলাম, একবার চিন্তা লাগাও, এই শো করবে, আবার কিয়ামতের দিন আল্লাহ সওয়াল করব, মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া যাইবা? ও গোলাম, মোরা তোমার সামনে আসে, আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত বলে শাইরে ফরমাইছিলেন, ভাই খিলাফে পেগম্বর কসে লাগ গজিদ কে হরগিজ বমনজিল নাগাদ রসিদ। এই নামাজ আল্লাহর বিধান তুমি মানতেই পারো না। আল্লাহ নিজে কইছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজটা ফাসিক ফাজির নাফরমান যারা, তারার লাগি মহান একটা বুঝা বুঝবাইব, তারা একমাত্র যারা আল্লাহরে ডরায় তারা ব্যতীত। যারা আল্লাহরে ডরায় তোরা তোরা আগে দিয়ে গোসাই, যেহেতু খরচি মানুষ বইতে একটু ডিস্টার্বর, খরচি চাই না, আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার ভাই খেয়াল করো, আমি যদি কই সারাই নমাজ পড়বাইনি, সবে কইবা ইনশাআল্লাহ, হাত তুলা মারো কইবা ইনশাআল্লাহ, তুলা মারবাই নানি, মাত বুঝিও। কিন্তু আপনি বাড়ির যাবার বাদে নফসে মানত নাই, ফজরুল খাইরুম মিনান নাওম। এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা চাই, নমাজ ইকান আপনার আমার ইচ্ছা মতো হইলে হইব না, নবীজিয়ে জেলা কইছিল লাগবো? মাতই না কেন? আল্লাহর নবীয়ে জেলা কইছিল লাগবো না নি? নবীজিয়ে কইছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরার নমাজ ওলা বানাও জেলা আমি নবীর নমাজ দেখছো। আমরা নবীর নমাজ দেখছি নি? বুঝিয়ে মাতমা দেখছি নি? দেখছি না। কিন্তু হৌ সময় থাকি লইয়া সনদিয়াফতভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সালফে সালেহিন, উলামায়ে কেরাম থাকি মারি মারি আইয়া নবীজির বয়ান কিলা নমাজ আছিল, ইটা বয়ান আছে নি না নাই? এইগুলা আমরা যদি ইয়াকিন করি যে দেখায়, আর আমরা শুনায় সমান নাই নি? মাতো না খেলে তার নামও তো ইমান। হ্যাঁ, এক হদিসনে বয়ান করি ওখান যদি দেখা থাকিয়া বেশি বিশ্বাস করো, তার নামও তো ইমান। তো আল্লাহ রসুলে ফরমাইছে, আমার নমাজ তোমরা বলা নমাজ বানাও যেনা আমারে নমাজ পড়তে দেখছো রে ভাই। বিশ্ব নবী ফরমাইছেন, ও মুসলমান, ও আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল, নবীজি ফরমাইছে, লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। নবীজি ফরমাইছেন, যতখানোর মানুষ এখান মসজিদ পরিচালনা করবাই, তোমরা নমাজ ইকরান। আল্লাহর নবী ফরমাইছিলা, এই নমাজ ইকরান নমাজ পরিপূর্ণ নমাজ হইতো না, আল্লাহ একটা নমাজও কবুল করতা নাই যদি মসজিদ গিয়া নমাজ না পড়িবাই। এখন তুমি যেগুলোর নমাজ পড়ি, এগুলোর বেশিরভাগ নমাজের জমাত ছাড়া নাইনি, তোমরা মাতই না? ওয়ারে কাউ মা'আর রাকিঈন, আল্লাহ কইছেন তোমরা নামার রুকু করনে ওয়ালা অর্থাৎ জমাতের সহিত তোমরা নমাজ পড়ো, আল্লাহ কইছেন। কিন্তু আল্লাহ রসুলে কইলা
এরার নমাজ ইকলাই নমাজ হইতো নাই যদি মসজিদ হইয়া না পড়িবাই। ও ভাই দুনিয়ার সব কিছু বুঝবাও, মাস্টার সাহেব স্কুলে ডিউটি বুঝবাও, খেতওয়ালে মাঠো গিয়া খেত করো, দোকানদারে তোমার দোকানও ব্যবসা করো, তোমার ইমানের ব্যবসা 1 নম্বর নমাজ। ফার্স্ট টাইম তুমি মসজিদ নমাজ পড়তে পারো না, কোন বস্তু তোমার বাধা প্রদান করে একবার চিন্তা লাগাও। এই নামাজ যদি নমাজ হইতো নয়, আল্লাহর কসম কিয়ামতের দিন আটকে দিবাই। খবর দাবা আসেনি না নাই? মাতই না খেলে খবর দাবা আসেনি না নাই? হ্যাঁ, পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা কাহিরুদ্দিন মেম্বার নারায়ণপুর 2000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিন্তা করো, নমাজ পড়তাম পারি না খেলে পয়লা। 2 নম্বর, যদি পড়িতে মসজিদে যাই না খেলে নিজে নিজরে প্রশ্ন করো। কারণ নবীজি কইলা এই নমাজ আল্লাহ গছিতে নাই, যে নমাজ ইকলেন আপনি ইচ্ছা দিন পড়িবা। সাফ কোরআন শরীফ আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও নমাজি হল জাহান্নামী হইবা, ও নমাজি হল ওয়েল দুজখন আইবা। খারা যারা অলসতা বসত নমাজ পড়ে, ইচ্ছাধীন নমাজ পড়ে, মন চাহে নমাজ পড়ে, রব চাহে নমাজ পড়ে না। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনি মসজিদ নমাজ আইতে সময় বাধা প্রদান করে নেওয়ালা। 1 নম্বর বস্তু হইল তোমার নফসে ভাই, যতক্ষণ নফসর লগে মজা খেদা মোকাবেলা করতে নাই, আস্তার আইতো আনুন ভাই, এসার নমাজ পড়া সম্ভব হইত নাই। এর কারণে নবীজি একদিন ফরমাইলা, ও আমার সাহাবাই কেরাম, তুমি তাই না কৌসাই আল্লাহর বেহেস্তর দূরত্ব কত খান? সারাই আমার ভাই খেয়াল করো কোয়া। নবীজিয়ে কইলা বেহেস্তর দূরত্ব কত খান? সাহাবাই কেরামে কইন আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে ফরমাইলা মাত্র করি 2টা ভাড়া। এবার কই না সুবহানাল্লাহ। কারণ জন্নতর একটা সীমা পাইলাম, 2 ফড়া মারিয়া গিয়া বেহেস্ত হমাইতাম। ইনো সুবহানাল্লাহ দরকার আছে নি নাই? আপনি না আমি কইব, আমারে কইবা, তাহলে মাতা আমার ভাই। আপনি ওদিকে শুরু কোয়া, মুরব্বী সাহেব আমার ভাই ফিরাও, আমি আমারে কইবা তো আমি ফিরাইম। আপনি খোয়াত লাগলে দেখবা এটা সারা কইতে কইতে বাক্কা সময় যাইব কি। থোড়া আপনার আগে দিয়ে আগুয়াইন না, থোড়া দয়া করি আগে দিয়ে আগুয়াইন। আমার এক ইশারা একা হয়েছিল, আর আপনি খোয়াত লাগলে বেড়া লাগিছিল। থোড়া আগে দিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। মানুষ এই কথার চিন্তা করে না আমি পারি না খেলে। কারণ 1 নম্বর কারণ হইল তার মনে মানে না, যতক্ষণ পর্যন্ত নফসর লগে জেহাদ করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। সব মুসলমানে জানে নমাজ পড়া লাগে, কিন্তু আপনার এলাকার দেখবা ইলা মানুষ আছে যে আপনার রোজা রাখে নমাজ পড়ে নাই। তা মানুষ আছে না নাই? মাতই না। রোজা রাখে দেখো 16 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা উপাস রইয়া কষ্ট করতে পারে, কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না। আছে না নাই? মাতই না। বেশি ইলা কোনো মানুষ আমি জীবনে দেখছি না যে এই বেটায় আপনার নমাজ পড়ে কিন্তু রোজা রাখে না। ইলা মানুষ দেখছো দেখো, নমাজি মানুষের রোজা রাখে না, ইলা কোনো ইতিহাস আসেনি। কিন্তু চিন্তা করো, নমাজ যে কোনো আমাল, বিশেষ করে নামাজ আর সবচেয়ে বড় আমাল, যদি আল্লাহ তোমারে গোসে না হেদায়ত দে না তাহলে পড়তে পারতাই নাই। এর লাগি আমি হাদিস পড়িছিলাম, নবীজি ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ করে হাদিস শুনিও, নবীজি ফরমাইলা যার লাগি আল্লাহ চাই দুস্তি করতা, ও মানুষটারে আল্লাহ দিনের সবুজ দেন। কই না একবার সুবহানাল্লাহ। আমি লম্বা ঘটনা দেখাইছি, আল্লাহ সবুজ দেন খারে যার লাগি আল্লাহ দুস্তি করতো। নবীজি বলবাই যাওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু বন্টনকারী। আমি নবীর কাম হইল বাঠিয়া দেওয়া, আমি নবীর কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। একবার কও না সুবহানাল্লাহ।
তো এই সমাজগুলা দেখে জোরে মাতলা দেখে এখন মা তৈল ফায় খে ওর বেমার ও জায়গাত বলা দেনেওয়ালা আল্লাহ ফানেওয়ালা খে আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কসমি শরীর কারণ মানুষ নাই আল্লাহর দেওয়া হায়াত লইয়া তুমি নাফরমানি দিছে আসরে ভাই তুমি তোমার নফসের লগে জেহাদ করো না। আয় খাইল আব্বারে কবর তুইয়া পড়িছো মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে করছে মাটি দিবার দোয়া ফোড়ায় মাটি দিবার দোয়া নাই আল্লাহ তোমারে হোস করে দেবাই দিছে হইছে মিনহা খালাকনাকুম তোমরা আজকে এই বেটারে মাটির থইয়া যারায় ওয়া ফিহা নুঈদুকুম এই যে মাটির থইয়া যারায় ও মাটি দিয়ে তোমরারে আমি সৃষ্টি করছি ও মাটির তুন ফিরিয়ে আইতেও লাগবো ও মাটিটা কি আমার সামনে দিকে তুলে নেব হইব খাইল কিয়ামতের ময়দান তুই আমার সামনে গিয়া হাজিরি দিবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব লইব। বিশ্ব নবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান আল্লাহ পাকের নবী ফরমাইরা সর্বপ্রথম আসসালাহ নামাজের হিসাব লইব। ইজা সালুহাত যদি ঠিক হইব ফাসাদাল জাসাদু কুল্লুহু নামাজটি আল্লাহ রাসূল ফরমাইয়া ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ যদি তোমার ঠিক হইব জীবনে যা আমল করছো সারা ঠিক হইব। ওয়া ইজা ফাসাদাত আর যদি নামাজ ফাসিদ হই যায় আল্লাহর কাছে ঠিক মিকলাম না ঠিক হিসাবে গ্রহণযোগ্য হয় না ফাসাদা সাইরু আমালিহি জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব রে ভাই। তোরা কথাগুলা বুঝো। এখন আপনার আমার যে নামাজ যদি আমরা মসজিদে নামাজ পড়ি না হাদিসের দ্বারা বুঝ পাইছি যে নবীজিয়ে কইছেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। কিন্তু বেশিরভাগ মানুষ মসজিদ চালিয়া নামাজ পড়ি এর কারণ লম্বা ওয়াজ নাই কেন এখানে আপনারা ও কথা নিয়ত করো গো আমরা সারা আজ থেকে লইয়া মসজিদ ও জমাতে নামাজ পড়ি হোক ইনশাআল্লাহ আরো যদি হোক ইনশাআল্লাহ ও আল্লাহ আমরা আমলের তৌফিক দেও হল আমিন। এখন মনে মানতো নাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম 12টা পর্যন্ত ফেসবুকও আসলাই এরপরে তুমি আপনার অনলাইনে কানেক্টেড আসলাই ও মা বই নকল বাপ ভাই হল তুমি ঘুমাইছো মাত্র ফজর আজান হইছে এই সময় তুমি উঠতে পারলাই না মসজিদও গেলাই না। আমার আল্লাহ রসুল ফরমাইতা যে মানুষে ফজরের নামাজ জমাতে বাগবে মসজিদে পড়িব হুয়া মিন জিম্মাতিল্লাহ ও মানুষটা আল্লাহর জিম্মায় যাইব সুবহানাল্লাহ। আর যে মানুষ ফজরের নামাজ জমাতে পড়িত নাই এই মানুষ শয়তানের জিম্মায় যাইব। এখন যদি এই 24 ঘন্টা এই মানুষ মরে তাইলে যে আল্লাহর জিম্মায় যাইব আল্লাহ তারে জান্নাত বসাইব হোক সুবহানাল্লাহ আর যে হোক না সুবহানাল্লাহ। আর যে মানুষ শয়তানের জিম্মায় যাইব শয়তানে তারে জাহান্নামের দিকে দিব হোক নাউযুবিল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন। মৌত আছে না নাই জোরে মাতো না। এখন বেনমাজি অবস্থায় যদি তোমার কবর রাখা হয় দোয়াই আল্লাহর নবীজি ফরমাইছিলা ফয়লা নম্বর জাহান্নামের আগুন। এখন কই যদি যখন আগুন খেখে আমাইতে মানবাই নেখাও মাতো না এখানে টানবাই চাইও না টানবাই চাইও না টাইম তোমার টানবাই চাইবা এখন এবার চাইতাই কি আমার বাই চাইতাই কারণ যেইন মাতইন টানবাই না চাইলে কথাগুলা বুঝোয়াই না। একটা মন ডাইবার কই যাব ভাতারে যাইব গিয়া আর খান থাকি খানো গিয়া বসিব ভাজে মাত বুঝতাই না আগ গড়ি মিলাইয়া রাখবো। আমি 1.5 ঘন্টা থাকি আলোচনা করি আর লাস্ট যদি আপনারা বুঝো না তো লাস্টে বুঝলে সারা বেকার যাইব। হ্যাঁ এর লাগিয়া কবরের মধ্যে যাওয়া লাগবো না না। আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে মানুষে মৌত কবর হাসর মিজান সিরারিটা কিচ্ছু বুঝেও না চিন্তাও করে না খালি দুনিয়া লইয়া চিন্তাত আছে। হ্যাঁ আল্লাহ যা করলো নাফসিন যায়িকাতুল মাউত সারা তোমরা একদিন মরার কাটো গিয়া হাজা লাগবো মৌতর সিবা খাবা লাগবো। মৌত আসেনি না নাই মাতো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আজরাইলে আইয়া কলা তখন সিনাত রাখছই খেয়াল করিও নবীজি কইলা আজরাইল ও ভাই আজরাইল তুমি যে আমার সিনাত হাত রাখছো জান কবজ করতায় আমি বুধভাইয়ার উহুদ পাহাড় আনি আমার সিনাত রাখি দিলাই আজরাইল দে নবীজি কইল আমি এত কষ্ট অনুভব করি আর আমি মনে করি আমি তুমি উহুদের পাহাড় আমার সিনাত রাখি দিছ আজরাইল এখন আল্লাহ নবী এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমারে হুকুম করছেন এর মধ্যে সবচেয়ে সহজ সরল পন্থায় সবচেয়ে আসানের সহিত আপনার জান কবজ করার লাগিয়া আল্লাহ হুকুম দিছে ওই সময় নবীজি চকুর ফালি ছাড়িয়া ঠান্ডা লাগাই দিলা কইলা রে ও আজরাইল কি বাক্য শুনাইলাই সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো আর যদি আমার সিনাত হাত রাখার বাদে অত কষ্ট অনুভব করি তাহলে না জানি আমার উম্মতের সিনাত যে সময় তুমি হাত উঠাইবাই আমার উম্মতে কত কষ্ট ভোগ করব ও আমার সাওয়া আমার আজরাইল এই মুহূর্তে যা কষ্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে দিবার তোমার আল্লাহ হুকুম করছে সারা কষ্ট আমার সিনার মধ্যে তুমি দিলাও আমার উম্মতের লাগি কোনো কষ্ট বাকি রাখিও না কইয়া না সুবহানাল্লাহ ও ভাই ই মৌত আসেনি সারার আতই না বেনমাজি মানুষ যে সময় মারা যাইব ওই সময় তার সামনে আল্লাহর মায়ার বন্দা হল বালা করি হলো শয়তান আইব আর যে সময় নেককার মানুষ মারা যাইব কুরআনের ফায়সালা হইল আল্লাহ পাকে ফরমাইতা ইন্নামাল মুমিনুন আল্লাহ রাজাতে ফরমাইতা ও মানুষ হইল আসল ইমানদার আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইতা মাথা খালি মানুষে শুনেও না ব্রেন দিয়ে সুচেও না দুনিয়ার জন টাকা পয়সা বিল্ডিং বালাখানা রাজনীতি পাগল আরে সব কিচ্ছু করতে হয় ছাড়ি দিতে হয় হইয়ার না বৈরাগী বলতে হয় হইয়ার না কিন্তু ইসলামরে অগ্রাধিকার দিতে হয় ইসলামরে আগে রাখতে হয় আমরা খেত লইয়া ব্যস্ত চাকরিওয়ালা চাকরি রাজনীতিওয়ালা রাজনীতি লইয়া 2 রাকাত নমাজেরও সময় নাই আমরা বহুত মানুষে কইন বলে এই বেটায় নমাজ যদি না পড়ে বা আল্লাহ বিল্লাহ কম করে মানুষটা গণ্যমান্য বিচারি মানুষ ওরা কই নাই মানো না হ্যাঁ আর আল্লাহ রসুলে ফরমাইতা জমিনের মাঝে সবচেয়ে জঘন্যতম জানোয়ার নিকৃষ্ট মানুষ হইল যে মানুষে নমাজ পড়ে না হোক নাউজুবিল্লাহ সবচেয়ে নিকৃষ্ট নবীজি ফরমাইতা ও মানুষ সবচেয়ে বড় সুর যে মানুষে নমাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে প্রশ্ন করিল গো বিশ্ব নবী নমাজ আবার কিলা চুরি হয়ে যায় নবীজি কইলা ও মানুষটা হইল নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু নমাজের কোনো গুরুত্ব দেয় না ইচ্ছাধীন নমাজ পড়ে আমার বিধান মতো নাই আমার নবী আমি নবীর তরিকায় নাই আল্লাহর বিধান মতো নাই তার মন চাহে নমাজ পড়ে মনে কইলে পড়ে মনে কইলে ছাড়ে রুকু ঠিক করলে সজ্জা ঠিক হয় না কিরাত ঠিক হইলে কিয়াম ঠিক হয় না আমার বিশ্ব নবী ফরমাইরা এই মানুষটা হইল নমাজ চোর দে ভাই মুসলমান একবার হোক নাউজুবিল্লাহ আমার ভাই নমাজ কিতালাই পড়িতায় এর কারণে আমার মাত লম্বা হইসার কারণ আমার টাইম মনে হয় ওভারের পথে গেছে গিয়া এর কারণে আফরাইন তোর লাস্ট আমার মাত হইল আমরা কেউ জীবনে নমাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ সবাই পড়িবাই তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন আরো জোরে হোক আমিন সাহাবায়ে কেরাম রে সুলিত লটকাইছই ও আপনার শেষ করিলে ইটা ওই সময় জিজ্ঞাইছেন তোমার শেষমেশ কোনো আশা আছেন কইছেন হ্যাঁ আছে বলে কিতা বলে 2 রাকাত নামাজের সুযোগ দাও ও সুবহানাল্লাহ আমরা রইলে কইবার আনি বেটি করে একবার দেখবার সুযোগ দাও কি মাইরে দেখবার বলা কইবেন জান যে ভাই লাইন আছে ওলা কইবা মায়া বেশ আছে সাহাবায়ে কেরামে 2 রাকাত নামাজের সুযোগ দাও নামাজ শেষ করার করিয়া কইয়া ও ভাইয়া তোমরা আমার নামাজের সুযোগ দিছ আমি লম্বা নামাজ পড়তাম চাইছিলাম কিন্তু ডর আইছে ও কথা তোমরা হয়তো বদগুমান করবাই মৌতর ডরে মনে হয় লম্বা নামাজ পড়িলাই আর নতুবা আরো লম্বা কিরাত আমি পড়িতাম চাইছিলাম কারণ এই সময় জেলা আমি নামাজ পড়েছি আমার জীবনে মনে হয় কোনোদিন ইলা নামাজ আর পড়েছি না একবার কও না সুবহানাল্লাহ আল্লাহর কসম নবীজির যে কোনো সমস্যা আইলে লগে লগে ফয়লা নামাজ পড়িয়া দোয়া চাইতা কও সুবহানাল্লাহ আজ আমরা সমস্যার সমাধান দেই আরো সমস্যা দিছাই সমাধান দিতাম নানি একজনের সমস্যা করলে তার লগে আরো সমস্যা আরম্ভ করলাম ও সমস্যা বাড়িব না কমবো আমরা বাড়াইতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্ন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইয়া তো আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো বিশ্ব নবী, তুমি কোরআনে কারীমের তরজমা, কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের বিধান মানো, এই সব তুমি করো, তোমার উম্মতকেও তুমি কোরআন হুকুম করো। সুবহানাল্লাহ। এর বাদে লগে লগে আল্লাহ কইয়া কিমিস সালাহ, আর তুমি নিজে নামাজ প্রতিষ্ঠিত করো। একটা বারো কোরআন শরীফ আল্লাহ কইছেন না নামাজ পড়ো, সব জায়গাত কইছেন আকিমিস সালাহ, নামাজ রে প্রতিষ্ঠিত করো। ও আপনার স্টেজ বা এই প্যান্ডেল ইকান্ডে প্যান্ডাল ফড়িতেও তো একটা সেকেন্ডও সময় লাগছে না, হয়ে দিছি প্যান্ডাল, কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে সময় বহুত সময় লাগছে না, মাথা না হেনে। তো আমরা বেশিরভাগ মানুষের নামাজ পড়ি কিন্তু প্রতিষ্ঠিত করি না। লম্বা আলোচনা এদিকে দেখতাম সেই আর না। তো আল্লাহ কইছে আকিমিস সালাহ, নামাজ তুমি প্রতিষ্ঠিত করো। আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন সত্য রে ভাই। আল্লাহ কইছে নিশ্চয় নামাজ, ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, তানহা, মানুষে বিরত রাখিলায়, মানুষে বাঁচাইয়া রাখিলায়, ফাহশা, নির্লজ্জ বেহায়া খাম তাকিয়া, ওয়াল মুনকার, এবং আল্লাহর নিষেধ খাম তাকিয়া নমাজে তারে বাংলার বিরত রাখিলায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বিশ্বাস আসেনি? তাই আমরা বহুত মানুষ আছে নমাজ পড়ে মিছা মাতে, নমাজ পড়ে সুদ খায়, নমাজ পড়ে ঘুষ খায়, নমাজ পড়ে মদ খায়, আসেনি না নাই? জোরে মাতো না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, নগ বিশ্ব নবী, নমাজ পড়িয়া যদি এই কুকর্মগুলা করে, নবীজি কইয়া নমাজ লাগাই নমাজ বানাও, কুকর্ম তাকে নিশ্চয় নমাজে বাঁচাইব। কারণ নমাজে যে সময় নমাজ লাগাই নমাজ হইব, তখন মালিকের গোলামে কানেকশন হইব না, না মাতো না খেলে। যত সময় বন্দা নমাজও থাকে আল্লাহর লগে কানেক্টেড থাকে, কও সুবহানাল্লাহ। তো নমাজ লাগাই নমাজ যে সময় হইব আল্লাহ আর গোলামে কানেকশন হইব নি? তে নমাজে বাসায় মিনস হইল নমাজে যে সময় বন্দায় আর গোলামে কানেকশন হয়ে যাব, আল্লাহ বন্দার দিলের মধ্যে বাদ খামর নফরত পয়দা করে দিব, বালা খামর তৌফিক আল্লাহ দিলইব। এর কারণে কইছেন নমাজে বাসায় ইনডাইরেক্টলি, ডাইরেক্ট কিন্তু নমাজিরে আল্লাহ বাসাইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? ও আল্লাহ কইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবায়ে কেরামে কই নামাজ পড়িয়া যদি বাঁচিল না, নবী কইয়ান কারীব বাঁচাইয়া লইব, নামাজ বানাইলাম। আর যদি না বাঁচে তা হইলে বুঝিলাইতো তার জীবনের নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। বুঝিলাইতো এই কথা, এই নামাজ আল্লাহ গছিছেন না। সুতরাং আল্লাহু আকবার। বেনমাজির ব্যাপারে প্রচুর আলোচনা করছি, যেহেতু আমার টপিক দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে, প্রচুর আলোচনা করছি, বুঝতাম পারছি কথা। এখানে মৌত নাই, দুনিয়া থাকি লইয়া আখেরাত পর্যন্ত দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তির সবচেয়ে বড় সম্বল যেটা মুসলমানের লাগি, সেটার নাম নামাজ। জোরে কও সুবহানাল্লাহ। বুঝা গেছে এই কথা? সবাই বুঝছি তো ইনশাআল্লাহ? তাইলে আরো একবার হাত তোলা মারিয়া এখন লাস্ট নিয়ত করো চাই, বলে আর ইনশাআল্লাহ কোনোদিন নামাজ ছাড়িতাম না। হাত তোলা মারি হো ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আমরা সবাই নামাজ পড়িব ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা নামাজি বানাও, আমিন। পড়িবাই তো ইনশাআল্লাহ। যাও এখন মা তৈল সারা জীবন বহুত সদকা করাত, মা বাপ গোষ্ঠী খানদান বিপদ আপদ লাই দিছ। আজ তুমি দুনিয়া আখেরাতর বিপদ থাকি বাঁচিতাই। দুনিয়া আখেরাতর বিপদ হইল দুনিয়ার অশান্তি, দুনিয়ার জিল্লতি, আখেরাতর মুক্তি। ওটা থাকি বাঁচিবার লাগি আল্লাহ তোমার নমাজি বানাইতা। ও কথারে সামনে রাখিয়া নিজর লাগিয়া একবার মসজিদের সাহায্যর লাগি একটা সদকা দিবাই, এরপরে দোয়া করিব ইনশাআল্লাহ। ও দেখবো আপনারা নিজর লাগি কার কতখান মায়া আছে। মসজিদের ষাট ডালাই খাম হইতো, ও আপনারা খে কিতা সদকা দিতাই একবার উঠি উঠি নিজর লাগিয়া। আর নিজর লাগি দিলেও মা বাপে ভাগ পাইবা, মুর্দেগানে পাইবা, বিপদ যাইব। এখন পয়লা নম্বর নিজরে আল্লাহ হেদায়ত দিত, সদকাও ওটা লাগি দিতাই, নমাজি বানাইলিতা, আল্লাহ জন্নতি বানাইতা, আল্লাহ হেদায়ত দিতা। ও কথার নিয়ত করিয়া একবার দেখি চাই, ও ষাট ডালাই লাগে সে সাহায্য করতে পারো। এক সাহেবের 2000 টাকা, কাহিরুদ্দিন সাহেব নারায়ণপুরের তাই দিয়েছেন 2000 টাকা। ও তার লগে আরো একজন ভাই আসলে 2000, 5000 বা 1000 চলে যাবা যান না।
আমি জেন জেলা ভারো 1000 পর্যন্ত আইছি ও খে আসো দেখিছেন তার লগে কাহিরুদ্দিন 5000 টাকা খে কাহিরুদ্দিন আমরা সেক্রেটারি কাহিরুদ্দিন খানো তাই ও আসুন দেখাও না তো মুখ মুখ কান দেখি না নাম লেখো হয়